ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পটি। আশা করছি গল্পটি সবার পড়া হয়ে গেছে, তাই আমি সেখান থেকে প্রশ্ন উত্তরে সলভ করলে তোমাদের অসুবিধা হবে না। তাই সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে। উত্তরের শুরুতে রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সম্পর্কে কিছু লেখা। জন্ম 1863 সালে ও মারা যান 1915 সালে। বাংলা সাহিত্যের খ্যাতনামা লেখক। টুনটুনির বই, গুপি গাইন বাঘা বাইন, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত তাঁর লেখা জনপ্রিয় কয়েকটি বই। 1913 সালে ছোটদের জন্য তিনি সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকার প্রচ্ছদ ও অন্যান্য ছবি তিনি নিজের হাতে আঁকতেন। বাংলায় আধুনিক মুদ্রণ শিল্পের অন্যতম পথিকৃৎ বলা যায় তাকে। প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় তার সুযোগ্য পুত্র। আচ্ছা, এখান থেকে দুটো প্রশ্ন রয়েছে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো। এই যে এতগুলো রয়েছে, টুনটুনির বই, গুপি গাইন বাঘা বাইন, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত। আচ্ছা, এর মধ্যে থেকে যে কোনো একটি বইয়ের নাম লিখতে বলেছে। তার লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা তুমি দেখেছো? হীরক রাজার দেশে। আর এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় তার সুযোগ্য পুত্র। এই লাইনটা মনে রাখবো যে সুকুমার রায়ের বাবার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আচ্ছা, এরপর 3 দাগে রয়েছে প্রশ্ন উত্তর। 8টা প্রশ্ন উত্তর রয়েছে, উত্তর লিখে দিয়েছি, দেখে নাও। প্রশ্ন রয়েছে, হ্যাঁ গা তুমি কি খাও? ছাগলছানা ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? আচ্ছা, এখানে শুধু উত্তরটা লিখে দিয়েছি, তো চাইলে তোমরা সব কটারই শুরুতে এটা লিখতে পারো যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে, দিয়ে বাকিটা শুরু করবে। ছাগলছানা ষাঁড়কে ছাগল ভেবে এমন প্রশ্ন করেছিল। গল্পে বাঘ হলো শিয়ালের মামা, আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করলো? নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করলো। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? ছাগলছানাকে ষাঁড় বলেছিল যে সে বনের ভিতরে ভালো ঘাস খেয়ে এত বড় হয়েছে, তাই ছাগলছানা ভালো ঘাস খেয়ে বড় হবার লোভে ষাঁড়ের সাথে বনের ভিতরে গিয়েছিল। 4টা, ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? ছাগলছানা ভালো ঘাস পেয়ে এত ঘাস খেয়ে নিয়েছিল যে সে আর নড়াচড়া করতে পারছিল না, তাই সে সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি। 5টা, অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? অন্ধকারে শিয়াল ছাগলছানাকে রাক্ষস মনে করেছিল। বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন? বাঘের বাড়ি থেকে শিয়াল খাওয়া দাওয়া করে সবেমাত্র বাড়ি গিয়েছিল। তার কিছুক্ষণ পরে শিয়াল ব্যস্ত হয়ে বাঘের বাড়িতে ফিরে আসায় বাঘ আশ্চর্য হয়ে গিয়েছিল। 7টা, শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? শিয়াল বলেছিল যে বাঘ যদি তাকে নিজের লেজের সাথে বেঁধে নিয়ে যায় তবেই সে যাবে। ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল? ছাগল দূর থেকে বাঘ ও শিয়ালকে আসতে দেখে শিয়ালকে উদ্দেশ্য করে বলল যে, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি।
শুনে ভয়ে বাঘের প্রাণ উড়ে গেল। সে ভাবল নিশ্চয় শিয়াল তাকে বোকা বানিয়ে নরহরি দাসকে খাওয়ানোর জন্য এনেছে। এই ভয়ে বাঘ শিয়ালকে শুদ্ধ নিয়ে 25 হাত লম্বা লম্বা লাফ দিয়ে পালালো। এইভাবে ছাগলের বুদ্ধির কাছে বাঘ হার মানল। 4 নিচের এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা সাজালে পাবো ভয়ানক, সর্বনাশ, সারা রাত, অন্ধকার, নিমন্ত্রণ, ছাগলছানা। আচ্ছা, 5 নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো। আচ্ছা, যেখানে মাঠের পাশে বন আছে তারপর লিখবো তার পাশে মস্ত পাহাড় আছে। 2 সেই বনের ভিতরে ভালো খাবার ঘাসের ক্ষেত আছে। ছাগলছানাটা খুব বুদ্ধিমান ছিল। 4 বাঘ শিয়ালকে শুদ্ধ নিয়ে জোরে জোরে দৌড়াচ্ছিল। 5 বাঘ ভাবে শিয়াল নিশ্চয় আমাকে খাইয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছে। 6 একই অর্থের শব্দ পাশের শব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লিখি। বন, জঙ্গল, আশ্চর্য, অবাক, ছাগল, অজ, সাজা, শাস্তি, তৃণ, ঘাস। 7 বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলি ভর্তি করো। বর্ণ বিশ্লেষণ করেছি। পয় হসন্ত যোগ আ যোগ হয় হসন্ত যোগ আ যোগ রয় শূন্য র। পাহাড়। মস্ত। ময় হসন্ত যোগ অ যোগ দন্তস্বয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ অ। সন্ধে। দন্তস্বয় হসন্ত যোগ অ যোগ দন্তনয় হসন্ত যোগ ধয় হসন্ত যোগ এ। অন্ধকার। অ যোগ দন্তনয় হসন্ত যোগ ধয় হসন্ত যোগ অ যোগ কয় হসন্ত যোগ আ যোগ রয় হসন্ত। 50 পয় হসন্ত যোগ অ যোগ ইয় যোগ চয় হসন্ত যোগ আ যোগ তালবস্বয় হসন্ত যোগ দন্তস্বয় হসন্ত যোগ পয় হসন্ত যোগ অ যোগ র যোগ ধয় হসন্ত যোগ আ। ব্যস্ত। বয় হসন্ত যোগ অন্ত্যেষ্ঠ জ অ যোগ দন্তস্বয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ অ। নিঃশ্বাস। দন্তন্বয় হসন্ত যোগ হস্যই যোগ তালবস্যয় হসন্ত যোগ বয় হসন্ত যোগ আ যোগ দন্তস্বয় হসন্ত। 8 নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য নয় চিহ্নিত করো। মাঠের পাশেই বন বাক্য। তাও কি হয়? এটা বাক্যে লিখলে হবে তা কি হয়। নরহরি দাস এসে, এটা বাক্য নয়, নরহরি দাস এলো। আমি সেখানে গেলাম, এটা বাক্য হচ্ছে না। ছাগলছানা বাড়ি ফিরে এলো, এটাও একটা বাক্য। 9 এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। তাহলে প্রথমটাকে সাজিয়ে লিখলে পাবো গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। 2 সাজিয়ে লিখলে কি পাবো? তোকে 10 বাঘের কড়ি দিলুম। 3 সে রাগ আর কিছুতেই গেল না। 4 তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। 5 এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। 10 বাক্য রচনা করো। আচ্ছা, মস্ত দিয়ে বাক্য রচনা করতে বলেছে। শিবপুরে একটা মস্ত বট গাছ আছে। জন্তু। আগেকার দিনে সার্কাসে জন্তুর খেলা দেখাতো। চমৎকার। শরতের আকাশ চমৎকার দেখতে। বুদ্ধিমান। মানুষ খুব বুদ্ধিমান প্রাণী। নিমন্ত্রণ। মামার বাড়িতে আজ নিমন্ত্রণ খেতে যাব। বলেছে এলোমেলো ঘটনাগুলোকে সাজিয়ে লিখি। এটা সাজিয়ে লিখলে প্রথমে এইটা 1 নম্বরে হবে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইলো। 2 হবে এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে বনে গেল। 3 নম্বরে হবে খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। তারপর হবে সেদিন রাতে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকলো। সেই গর্তটা ছিল এক শিয়ালের। তারপর শিয়াল ফিরে এসে গর্তের ভিতরে কে ঢুকেছে তা জানতে চাইলো। 7 নম্বরে হবে ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে 50 বাঘে মোর এক এক গ্রাস। আচ্ছা, 8 নম্বরে হবে শিয়াল গেল বাঘের কাছে নালিশ জানাতে। 9 নম্বরে হবে শিয়াল বাঘের সঙ্গেও সেই গর্তের কাছে যেতে ভয় পাচ্ছিল।
10 নম্বরে হবে বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে। 11 নম্বরে হবে ছাগলছানা বলল, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। 12 নম্বরে হবে সে শুনে বাঘ 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। আর 13 নম্বরে হবে সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। 12টাতে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে আর তোমার এমন মনে হওয়ার কারণ কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে আমার ছাগলছানাটিকে বুদ্ধিমান বলে মনে হয়েছে। কেন মনে হলো তার কারণ? শেয়ালের গর্তে থাকাকালীন ছাগলছানা যখন দেখে শেয়াল গর্তের দিকে আসছে তখন সে ছোট হওয়া সত্ত্বেও ভয় না পেয়ে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেকে নরহরি দাস বলে পরিচয় দিয়ে শিয়ালকে ভয় দেখিয়েছিল। শিয়াল ভয় পেয়ে যখন বাঘের সাথে আবার নিজের গর্তের কাছে ফিরে এলো তখন আবারও নিজের বুদ্ধির পরিচয় দিয়ে বাঘকেও ভয় দেখালো। ছোট একটা প্রাণী হওয়া সত্ত্বেও ছাগল যেভাবে বাঘ ও শিয়ালের হাত থেকে নিজের প্রাণ বাঁচালো তাতে আমার ছাগলছানাটিকেই বেশি বুদ্ধিমান বলে মনে হয়। 12.2 বুদ্ধি যার বল তার, এই কথাটি সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে। এরকম অন্য কোনো গল্প তোমার জানা থাকলে লেখো। এই প্রশ্নটা আমি স্কিপ করলাম। 13টা গল্প থেকে অন্তত 5টি সর্বনাম খুঁজে নিয়ে লেখো এবং সেগুলি ব্যবহার করে একটি করে বাক্য লেখো। সর্বনাম কি কি পেয়েছি? সে, আমি, তুমি, তার, কে, এগুলো সবই সর্বনাম। তাহলে সে দিয়ে বাক্য রচনা কি করেছি? সে আজ স্কুলে আসেনি। আমি রোজ বিদ্যালয়ে যাই। তুমি আমার পাশে বসো। তার জামাটা খুব সুন্দর। কে দিয়ে করেছি তোমাকে কে ডাকছে। আচ্ছা, এরপর 14টা কারণ কি লেখো। 1 নম্বর, ছাগলছানা গর্তের বাইরে যেতে পেত না, কারণ ছাগলছানা খুব ছোট ছিল, তাই তার মা তাকে ভয় দেখিয়ে বলতো যে বাইরে গেলে ভালুকে ধরবে, বাঘ নিয়ে যাবে, সিংহ খেয়ে ফেলবে। 2, ষাঁড় এসে বলল এখন চলো বাড়ি যাই, কারণ সন্ধে হয়ে গিয়েছিল। 3টা সে অর্থাৎ শিয়াল ভাবলো বুঝি রাক্ষস হবে, কারণ অন্ধকারে শিয়াল গর্তের ভিতরে থাকা ছাগলছানাটিকে ভালো করে দেখতে পায়নি। 4টা বাবা গো বলে সেখান থেকে শিয়ালের দে ছুট, কারণ শিয়াল যখন ছাগলছানাকে প্রশ্ন করে জানতে চাই যে গর্তের ভিতরে কে আছে, তখন ছাগলছানা বুদ্ধি করে বলেছিল লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। এ কথা শুনে শিয়াল ভয়ে সেখান থেকে দে ছুট। 5টা বাঘ ভয়ানক রেগে বললে বটে, তার এত বড় আস্পর্ধা, কারণ শিয়াল ভয়ে পালিয়ে গিয়ে যখন বাঘের কাছে নালিশ করতে যায় তখন শিয়াল বাঘকে বলে যে তার গর্তে নরহরি দাস নামে এক রাক্ষস আছে, যার এক গ্রাস 50 বাঘের সমান। এ কথা শুনে বাঘ ভয়ানক রেগে যায়। 15টাতে বলেছে বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো। 1টা হ্যাঁ গা তুমি কি খাও, প্রশ্নবোধক বাক্য। 15.2 আমাকে সেখানে নিয়ে যেতে হবে, ইচ্ছা। 15.3 যাসনে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহ খেয়ে ফেলবে, বিস্ময়। এখন চলো বাড়ি যাই, পরামর্শ বা নির্দেশ। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট, ভয়। কি ভাগ্নে, এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে যে, প্রশ্ন। আচ্ছা, গল্পটিতে কে কোন সময় কি করছিল তা লেখো। ছাগলছানার মা, ছাগলছানা, ষাঁড়, শিয়াল, বাঘ। উত্তরটা শিয়ালের মা। ছাগলছানাটি একটু বড় হতেই তার মা বাইরে চলে যেত। ছাগলছানা শিয়ালের গর্তের ভিতর আশ্রয় নিয়েছিল। ষাঁড় সন্ধে পর্যন্ত বনের ভিতর ঘাস খাচ্ছিল। শিয়াল রাতে তার মামার বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। আর বাঘ রাতের বেলা শিয়ালকে সাথে নিয়ে শিয়ালের গর্তে এসেছিল।
17টা শক্তি, বুদ্ধি ও কাজের বিচারে বাঘ, শিয়াল ও ছাগলছানার আচরণ কেমন তা লেখো। বাঘের আচরণ। শক্তির বিচারে বাঘ খুবই শক্তিশালী প্রাণী। বুদ্ধির বিচারে বাঘ বেশ বুদ্ধিমান, তবে গল্পে তা প্রকাশ পায়নি। কাজের বিচারে বাঘ খুব জোরে দৌড়াতে পারে। আচ্ছা, শিয়ালের আচরণ। শক্তির দিক থেকে শিয়ালের গায়ে তেমন জোর নেই। বুদ্ধির দিক থেকে শিয়াল সবচেয়ে বুদ্ধিমান জন্তু, যদিও গল্পে তাকে বোকা দেখানো হয়েছে। কাজের দিক থেকে শিয়াল ভালো নয়। ছাগলছানার আচরণ। শক্তির বিচারে ছাগলছানার গায়ে জোর নেই। বুদ্ধির বিচারে ছাগলের বুদ্ধি কম হলেও গল্পে ছাগলছানাটির বুদ্ধি বাঘ ও শিয়ালের থেকে বেশি দেখানো হয়েছে। কাজের বিচারে ছাগলছানা ভালো নয়। 18টা বলেছে উপযুক্ত ছেদ ও জ্যোতিচিহ্ন বসাতে। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। দাঁড়ি। সন্ধে হলে ষাঁড় এসে বলল, কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে থাকবে, এখন চলো বাড়ি যাই। দাড়ি দিয়ে ইনভার্টেড কমা শেষ। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে জিজ্ঞাসা চিহ্ন। সে চলতেই পারে না। দাড়ি। তাই সে বললে, কমা, আবার ইনভার্টেড কমা শুরু হচ্ছে, তুমি যাও, কমা, আমি কাল যাব। দাড়ি দিয়ে ইনভার্টেড কমা শেষ। 19টা বলেছে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে। মস্তর বিপরীত ছোট, লম্বা, বেটে, বাইরে, ভিতরে, ব্যস্ত, স্থির, নিঃশ্বাস প্রশ্বাস, সর্বনাশ, মঙ্গল, দূর, নিকট। এই গল্পে শিয়ালকে নাকাল হতে দেখা গেছে। তুমি আরো এমন দুটি গল্প সংগ্রহ করো যেখানে একটিতে শিয়াল তার বুদ্ধির জোরে জিতে গেছে এবং অন্যটিতে সে তা পারেনি। এইটাও আমি প্রশ্নটা স্কিপ করলাম। 21টা যাব। গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে এদের খাদ্য, বাসস্থান ও স্বভাব উল্লেখ করো। এই গল্পে কাদের কাদের নাম পেয়েছি? ছাগল, বাঘ, শিয়াল, ষাঁড়, সিংহ, ভাল্লুক ইত্যাদি প্রাণীর নাম খুঁজে পাই। প্রাণী, খাদ্য, বাসস্থান, স্বভাব এগুলো নিয়ে লিখেছি। প্রাণী ছাগল খায় হচ্ছে ঘাস, বাসস্থান হচ্ছে খামার বাড়ি, স্বভাব ধীর প্রকৃতির হয়, মাঠে মাঠে ঘাস খাবার জন্য ঘুরে বেড়ায়। তারপরে হচ্ছে বাঘ মাংস খায়, জঙ্গলে থাকে, হিংস্র প্রকৃতির হয়, শিকার করে খাদ্য সংগ্রহ করে। শিয়াল মাংস খায়, জঙ্গলে থাকে, ধূর্ত প্রকৃতির প্রাণী। তারপর রয়েছে ষাঁড়, ঘাস খড় ইত্যাদি খায়, মাঠে থাকে, বাড়িতে থাকে, শান্ত প্রকৃতির, কিন্তু রেগে গেলে শিং দ্বারা আক্রমণ করে। তারপর সিংহ মাংস খায়, জঙ্গলে থাকে, হিংস্র প্রকৃতির প্রাণী, শিকার করে খাদ্য সংগ্রহ করে। ভাল্লুক কি খায়? জ্যান্ত শিকার খায়, জঙ্গলে থাকে, হিংস্র স্বভাবের, মানুষ বা পশু দেখলে আক্রমণ করে। লাস্ট রয়েছে 22-এর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এখানে 4টে প্রশ্ন রয়েছে। আচ্ছা, ছাগলছানার মা তাকে কিভাবে সাবধান করত? তার ভয় কাটলো কিভাবে? ছাগলছানার মা তাকে বোঝাতো যে সে যদি গর্তের বাইরে যায় তাহলে ভালুকে নিয়ে যাবে, সিংহ মেরে ফেলবে, বাঘ খেয়ে নেবে। এই বলে ভয় দেখিয়ে তাকে সাবধান করত। তার ভয় কাটলো কিভাবে? ধীরে ধীরে যখন সে একটু বড় হলো, গর্তের ভিতর দিয়ে উঁকি মেরে দেখতে লাগলো। এভাবেই তার ভয় কাটলো। 2টা বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো? ছাগলছানা ষাঁড়ের সাথে বনের ভিতরে ঘাস খেতে খেতে সন্ধে হয়ে এলো। তখন ছাগলছানা এতটাই ঘাস খেয়েছিল যে সে নড়তে পারছিল না। তাই সে ঠিক করে যে সে সেখানেই একটি গর্তে থাকবে। ছাগলছানাকে শিয়াল ভয় পেল কেন? অন্ধকারে শিয়ালের গর্তে যে ছাগলছানা ছিল তা শিয়াল বুঝতে পারেনি। সে ভেবেছিল কোনো রাক্ষস হয়তো তার গুহায় আশ্রয় নিয়েছে, তাই সে ছাগলছানাকে ভয় পেয়েছিল। বাঘের উপর শিয়ালের রাগ হওয়ার কারণ লেখো। শিয়াল যখন বাঘের কাছে নরহরি দাসের নামে নালিশ নিয়ে এলো, তখন বাঘ শিয়ালকে তার লেজে বেঁধে শিয়ালের গর্তের কাছে আসে। ছাগলছানা তাদের দূর থেকে দেখতে পেয়ে যায় আর শিয়ালকে বলে, তোকে 10 বাঘের কড়ি দিলাম, তুই 1 বাঘ নিয়ে এলি,
লেজে বেঁধে। এই কথা শুনে বাঘ ভয় পায় আর ভাবে যে শিয়াল ইচ্ছা করে তাকে রাক্ষসের কাছে খাইয়ে দেবে বলে নিয়ে এসেছে। এই ভয়ে বাঘ 25 হাত লম্বা লম্বা লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালাতে থাকে। সারা রাত কাঁটার আঁচড়, পাথরে আঘাত খেয়ে শিয়ালের প্রাণ যায় যায় অবস্থা। এই জন্যই বাঘের উপর শিয়ালের রাগ হয়। তাহলে আমাদের নরহরিদাস গল্পটা এখানেই শেষ হলো। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।